অনলিবেন আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, প্রতিটি নেতা সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা পর্যন্ত এই 1/11 অনুসরণ থেকে রেহাই পায় নাই। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর আজকে ওনারা অনেকেই বলেন যে বিএনপি 1/11 আনার স্বপ্ন দেখছে, চিন্তা করছে, কথাবার্তা বলছে। যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না, তার নিজ দায়িত্বে সেটা বলেছেন। বিএনপি কোন দায়িত্ব বহন করে না। প্রিয় ভাইরা, 1/11 নয়, যদি আপনারা এই ধরনের কথাবার্তার সংঘাত, বিভেদ এই 5ই আগস্টের পরে আজ যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনদিন চেহারা দেখবে না। আজকে বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎ করে, জানেন আপনারা যে নতুন মুখে কথা ফুটলে বাচ্চারা যেভাবে কথা বলে না, আবল তাবল প্রলাপ বকতে থাকে। অনেক দল, অনেক ব্যক্তি যারা আজকে কথাবার্তা বলছেন, এমনভাবে কথাবার্তা বলছেন যে আমি মাঝে মাঝে হঠাৎ সুযোগ হয় টেলিভিশনের সামনে দেখি, ওনার কথাবার্তা বলেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের দোসর ওই আওয়ামী লীগ, তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন, নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন। দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি 17 বছর রাজপথে লড়াই করেছে। এখানে যারা আছেন, এই যে আমাদের যারা আছেন এখানে, আমাদের রিজভি সহ, রিজভি তো পঙ্গুই হয়ে গেছে, আপনারা দেখছেন, ওকে অকালে মৃত্যু হয়ে গেছে যে ছেলেটা। তো এবং আমার নিজের পরিবারের কথা যদি আমি বলি, আমার বিরুদ্ধে আমার জেল হয়েছে 11 বছর, আমার স্ত্রীর জেল হয়েছে 16 বছর, আমার ছোট ভাই 8 বছর জেল হয়েছে। 17 বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে ফিরত আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই নিপীড়ন শুধু আমার পরিবার নয়, বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে, প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে। আজকে আমাদেরকে ঠেলে দিয়ে যাচ্ছেন অন্য শিবিরে। উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদেরকে ভারতের দালাল বানাতে চান? এই কথা কখনো চিন্তা করবেন না। এই দেশে অতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই দেশের স্বাধীনতা অতন্ত্র প্রহরী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চক্রান্ত করেন, যাই করেন। আমরা শুধু একটা জিনিস বুঝি, অনেকে বলেন যে বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন করি না, খারাপ এই সমস্ত আজে বাজে কথা আপনারা বলেন না। আর কিছু কিছু আছে আমার ইউটিউবার ব্লগার ভাইরা, বিদেশ থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করেন। আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশে। আরে ভাই, আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে আমি চিনি, আপনারা আমাদেরকে চিনেন। আপনার জ্ঞান গরিমায় যথেষ্ট উন্নত, অনেক লেখাপড়া আপনারা করেন, কিন্তু এই সমস্ত জ্ঞান গরিমা গুণ, এই সমস্ত বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয়। দয়া করে দেশটাকে শান্তি আনার চেষ্টা করেন। আপনারা কথা বলতে জানেন, আপনারা বলতে জানেন, আপনাদের বুদ্ধি আছে, আপনাদের প্রজ্ঞা এই দেশকে গঠন করার কাজে লাগান। বিএনপিকে দোষারোপ করেন না, কারণ এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবন দিয়েছে। এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার ধ্বংস হয়ে গেছে। এই দেশের স্বাধীনতার জন্য বিএনপির সাধারণ কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে। সুতরাং
বিএনপির মতো দেশপ্রেমিক একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। নতুন করে কখনো হবে কিনা আমি জানি না, যদি হয় স্বাগত জানাবো। আরেকটি ব্যাপার একটু পরিষ্কার করা দরকার, সেটা হলো যে অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি রেখে রেখে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহায়তা করার প্রয়োজন পড়লে, কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।